চারপাশে যখন বিপিএল কে নিয়ে আলোচনা হচ্ছে, বিপিএল কে নতুন রূপ দেয়া হচ্ছে, বিপিএল নতুন উদ্যমে শুরু হচ্ছে, সেই সময় কিছুটা হলেও আলু হারাচ্ছে চিটাগং কিংস। কেন, সেই আলোচনাটাই এই ভিডিওতে করতে চাচ্ছি। বিপিএল এর বাকি মাত্র আর একদিন, 30 তারিখ থেকেই মাঠে গড়াবে এই বিপিএল এর 11তম আসর। সেই আসরকে সামনে রেখে সব দলেই তো মোটামুটি নিজেদের দল গুছিয়ে ফেলেছে। যে শক্তিশালী দল যারা গঠন করেছিল তাদের মধ্যে অন্যতম ছিল ঢাকা ক্যাপিটালস, ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স এবং চিটাগং কিংস। এবং চিটাগং কিংসকে নিয়ে অনেক বেশি আলোচনা কিন্তু হয়েছিল। আলোচনা হওয়ার কারণও ছিল, সেই দলে সাকিব আল হাসান ছিলেন, সেই দলে মঈন আলী ছিলেন, সেই দলে অ্যাঞ্জেলো ম্যাথিউস ছিলেন। এই যে নামগুলা, এই নামগুলার কথা আপনারা সবাই জানেন। মঈন আলী, সাকিব আল হাসান, অ্যাঞ্জেলো ম্যাথিউস, তিনজন অলরাউন্ডার একই দলে সাইনিং করানো হয়েছিল, একই দলে খেলবেন এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের যে পদচারণ সেটা নিশ্চিতভাবেই সবাই ভালো করেই জানেন। সুতরাং এই মঈন আলী যখন বাংলাদেশ ক্রিকেটে আসছেন, বাংলাদেশের একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন। এর আগেও তিনি যদিও খেলেছেন, তবে এইবার তিনি এর আগে যে ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের, সেই ফ্র্যাঞ্চাইজিতে না, তার আসার কথা চিটাগং কিংসের হয়ে। যখন এই আলোচনাগুলো সবাই জানেন, তখন দুঃসংবাদ চিটাগং কিংসের জন্য, কারণ মঈন আলী এই বিপিএল এ আসছেন না। এই খবরটা চিটাগং কিংসকে অনেক বেশি আসলে বিপাকে ফেলবে, কারণ তারা মঈন আলীকে কেন্দ্র করে যেভাবে পরিকল্পনা করেছিল, শন টেইটকে নিয়ে এসেছে তারা, তাদের দলে একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে এসেছে শহীদ আফ্রিদির মতো ক্রিকেটার, যাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে এই দলটাকে চ্যাম্পিয়নশিপের যে জায়গায়, সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এই দলটা ফাইনাল খেলবে, তাদের একটা স্বপ্ন, তারা চ্যাম্পিয়ন হবে। সেই স্বপ্ন থেকে ব্যাকএন্ডে এবং ফ্রন্টে যারা কাজ করবেন সবারই একটা সংমিশ্রণ কিন্তু তৈরি করার চেষ্টা করা হয়েছিল। সেই সংমিশ্রণে অনেকটাই আসলে ফাটল ধরতে শুরু করেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে মঈন আলীকে নিয়ে আলোচনা হয়েছিল 5 ম্যাচ বা 4 ম্যাচ খেলার জন্য তিনি অ্যাভেলেবেল হবেন, কিন্তু এরপরে আসলে আলোচনায় আসলো যে তিনি 3 ম্যাচের বা 2 ম্যাচের জন্য খেলবেন। এরপরে শেষ মুহূর্তে যেটা জানা গেল, সেটা তিনি 1 ম্যাচের জন্য সর্বোচ্চ খেলতে পারবেন বাংলাদেশে এসে, কারণ তিনি এসএ টি20তে খেলবেন। সেই যেহেতু বিপিএল এবং এসএ টি20 একই সময়ে অনুষ্ঠিত হবে, সেখানেও তিনি দল পেয়েছেন, তিনি মাত্র একটি ম্যাচ খেলতে পারবেন। তার আগে একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করে রাখি, ফরচুন বরিশালও কিন্তু মঈন আলীর সাথে যোগাযোগ করেছিল, এবং যোগাযোগ করার পরে তারা জানিয়েছিল মঈন আলী যদি বাংলাদেশে কোনো ফ্র্যাঞ্চাইজিতে খেলেন এইবার বিপিএল এ, তাহলে সেটা হবে ফরচুন বরিশাল, অন্য কোথাও আসলে না। সেই কথার, যদিও সেটা বাহিরের কথা, কিন্তু সেটাই আসলে বাস্তবিত হচ্ছে কিনা এই মুহূর্তে এটাই বড় প্রশ্ন। কারণ মঈন আলী যেহেতু আসছেন না, চিটাগং কিংস থেকে মোটামুটি নিশ্চিত করা হয়েছে যে মঈন আলী বাংলাদেশে আসছেন না। কারণ 1 ম্যাচের জন্য একজন ক্রিকেটারকে এত টাকা খরচ করে উড়িয়ে নিয়ে আসা, এটা কোনো ফ্র্যাঞ্চাইজির জন্যই আসলে যুক্তিসঙ্গত হবে না। এবং একটা ফাইন্যান্সিয়াল বিষয় থাকে, একটা টিম সেট আপের বিষয় থাকে, যেহেতু একটা লম্বা টুর্নামেন্ট, এখানে অনেকগুলো ম্যাচ আপনাকে খেলতে হবে। আপনি প্রথমে 4টা 5টা বা 6টা ম্যাচ টানা খেলবেন একটা সেট আপ নিয়ে, সেই সেট আপের পরে নতুন করে আরেকজন ক্রিকেটার আসবেন, তাকে ইনক্লুশন করতে হবে আপনাকে। টিমটা কিন্তু ইনব্যালেন্স হবে। টিম ভালো করুক বা খারাপ করুক, আপনার একটা অবজারভেশনের জায়গা থাকবে। সেখান থেকে কিন্তু মঈন আলী যখন চলে আসবে 1 ম্যাচ খেলার জন্য, তখন নিশ্চিতভাবে আপনাকে একজন ক্রিকেটারকে মাঝখান থেকে কিন্তু বাদ দিতে হবে। সেটা হতে পারে ইনফর্ম ক্রিকেটার, তবুও কিন্তু মঈন আলীকে সুযোগ করে দিতে হবে, কারণ আপনি তাকে পাচ্ছেনই 1 ম্যাচের জন্য এবং তাকে আপনি সুপারস্টার হিসেবে উড়িয়ে এনেছেন। সুতরাং তার এখানে খেলবেন এবং তাকে জায়গা করে দিতে হবে। এই মঈন আলী যখন আসছেন না, এই খবরের আগের খবর সাকিব আল হাসান বাংলাদেশে আসছেন না, কারণ বাংলাদেশে যদি তিনি না আসেন তাহলে তো বিপিএল এ তিনি খেলতে পারবেন না। এর আগে তিনি রংপুর রাইডার্স এর হয়ে খেলেছিলেন, শেষ মুহূর্তে রংপুর রাইডার্স জানিয়েছিল যে তিনি আসলে সাকিব আল হাসান যদি অ্যাভেলেবেল থাকেন তাহলে তারা সাকিব আল হাসানকে অবশ্যই আসলে তাদের দলে রাখবেন। কিন্তু ড্রাফটের টেবিলের আগেই কিন্তু সাকিব আল হাসানকে চিটাগং কিংস উড়িয়ে নিয়ে গিয়েছিল, এবং তারা বলেছিল যে তার সাথে সব ধরনের যোগাযোগ আছে, বিপিএল এ সাকিব আল হাসানকে তারা নিয়ে আসার ব্যাপারে বদ্ধপরিকর। সেই ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের সাথে তারা বসবেন, কথা বলবেন, এই ধরনের আলোচনা হয়েছিল। কিন্তু সেটা আসলে হয়নি। আপনারা জানেন যে সাকিব আল হাসান যেহেতু সাউথ আফ্রিকার সিরিজে খেলতে পারেননি, এরপরে ওয়েস্ট ইন্ডিজের সাথে যে সিরিজ হয়েছে সেখানেও তিনি অ্যাভেলেবেল ছিলেন না। এখন
কিছুদিন পরেই আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, বাংলাদেশ সেখানে অংশগ্রহণ করবে। তার আগে ঘরের মাঠে বিপিএল, সেখানে সাকিব আল হাসান যেহেতু দেশে আসার ব্যাপারে একটা ইস্যু রয়েছে, আপনারা সবাই সেটা জানেন, সেই ব্যাপারে অবগত। আমি সেই ব্যাপারটাতে কথা বলতে চাচ্ছি না। সুতরাং সাকিব আল হাসানকেও তারা মিস করছে। সাকিব আল হাসানের ব্যাকআপটা হয়তো বা মঈন আলীকে দিয়ে আসলে কাভার করা যে সুযোগ, সেটা তাদের কাছে কিছুটা হলেও ছিল। 5টা ম্যাচ খেললেও সেই 5টা ম্যাচে কিন্তু মঈন আলী পার্থক্য গড়ে দিতে পারতেন, কিন্তু সেটাও আসলে হচ্ছে না তাদের কাছে। দুইটা অপশনই আসলে ক্লোজ। থার্ড অপশন যেটা ছিল তাদের কাছে, সেটা হচ্ছে অ্যাঞ্জেলো ম্যাথিউস। তিনি নিশ্চিতভাবে ফুল সিজনের জন্য অ্যাভেলেবেল থাকবেন, এবং বিপিএলটা খেলবেন। বিপিএল এ তার যে পারফরমেন্স এবং এশিয়াতে বিশেষ করে তিনি একজন এমন অলরাউন্ডার যিনি একটা সময় টপ ক্লাস ক্রিকেটটাও বেশ দাপটের সাথে খেলেছেন। এখনো তিনি শ্রীলঙ্কার জাতীয় দলে হয়ে খেলছেন এবং ভালো ক্রিকেটই খেলেন। আর বাংলাদেশের যে ধরনের উইকেট, সেই উইকেটে ম্যাথিউসের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার, একজন অলরাউন্ডার অবশ্যই কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। সেই ম্যাথিউজের ব্যাপারেও একটা শঙ্কা তৈরি হয়েছে। তাকে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এনওসি দিচ্ছে না, যেহেতু তিনি তার জাতীয় দলের কন্ট্রাক্টের সাথে আছেন, বোর্ডের সাথে কন্ট্রাক্টে আছেন। সুতরাং তাকে যদি এনওসি না দেওয়া হয়, তাহলে আসলে তিনি জোর করে খেলতে আসতে পারবেন না, এটা খুব স্বাভাবিক। কিন্তু শেষ মুহূর্তে শ্রীলঙ্কা কেন আসলে তাকে এনওসি দিচ্ছে না, এটা নিয়েও একটা আলোচনা হচ্ছে। কিন্তু মুদ্রা কথা যেটা হচ্ছে সেটা হলো, যদি অ্যাঞ্জেলো ম্যাথিউসও শেষ পর্যন্ত এনওসি না পান, তাহলে চিটাগং কিংস যে দলটা দিয়ে শুরু করেছিল, যে হাইপটা দিয়ে শুরু করেছিল চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে, সেই হাইপ থেকে কিছুটা হলেও কিন্তু তারা ছিটকে গিয়েছে। ইতিমধ্যে তাদের দল থেকে 3জন সুপারস্টারকেই আসলে তারা মিস করবে, এবং সেই জায়গার যে ব্যাকআপ, আপনারা জানেন একই সময়ে আইএল টি20 হবে, এসএ টি20 হবে, চাইলেই আসলে অ্যাভেলেবেল ব্যাকআপ কিন্তু পাওয়া যাবে না। এবং বিপিএল এর যে আসর, এই আসরে বড় তারকা নিয়ে আসার যে চেষ্টা, বা নতুন নতুন ফ্রাঞ্চাইজি কিছু এসেছেন, তারাও যে বড় ক্রিকেটার নিয়ে আসতে পারবেন, বা এই সুযোগটাতে তাদের যে মানে বড় পরিসরে পরিকল্পনা করে যে মুভমেন্ট করা, সেটার জন্য কিন্তু খুব বেশি সময় তাদের কাছে ছিল না, বা সেই সুযোগটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। কারণ আপনি একজন ক্রিকেটারকে হয়তো বা পাবেন, সেই ক্রিকেটার 1টা বা 2টা ম্যাচ খেলার জন্য আসবেন। 2টা ম্যাচ খেলার জন্য আসার পরে তাদের পিছনে কি পরিমাণে ইনভেস্টমেন্ট করতে হবে, সেই ইনভেস্টমেন্টের ক্যাপাসিটি একটা টিমের আছে কিনা সেটাও দেখতে হবে, এবং তাদের কাছে সেই অ্যাভেলেবেল যে ব্যালেন্সটা ইউজ করার জন্য শুধু 1টা বা 2টা ম্যাচের জন্য একটা ক্রিকেটারকে নিয়ে আসার আগ্রহটা আছে কিনা, এটাও কিন্তু দেখতে হবে। যেহেতু এটা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট, এখানে সবাই তাদের লাভ লসের চিন্তাটা অবশ্যই করবেন। মাঠের খেলা ক্রিকেট অবশ্যই, তার আগেও একটা টেবিলের খেলা কিন্তু নিশ্চয়ই আছে, সেখানে তাদের যে এই লাভ লসের হিসাব, সেটাও তারা করবেন। সেটা কষেই নিশ্চয়ই তারা সেই সিদ্ধান্তটা নেবেন। সেই জায়গা থেকে চিটাগং কিংসের জন্য অনেক বেশি আসলে বিপাকে পড়ার মতো একটা সিচুয়েশন হয়েছে এখানে। মঈন আলী বলেন, সাকিব আল হাসান বলেন, বা অ্যাঞ্জেলো ম্যাথিউস বলেন, তাদের কাছে 3টা অপশন, অ্যাভেলেবেল অপশন যখন একই সাথে অফ হয়ে যাবে, তখন সেই টিমটার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হবে। তবে তারা চেষ্টা করবেন, হয়তো অন্যান্য যে দলগুলো আছে, যেমন আমরা রাজশাহীর কথা বলতে পারি, সিলেটের কথা বলতে পারি, তারা যেই ধরনের দল গঠন করেছে, সেখানে কিন্তু দেশি এবং বিদেশি তারকা, মোটামুটি দেশি তারকাদের মিশ্রণে, অর্থাৎ দেশি তারকাদের যদি আপনি প্রাধান্য দেন বা পারফর্মারের দিক থেকে চিন্তা করেন, তাহলে দেশি ক্রিকেটাররাই কিন্তু বেশ ভালো মানের ক্রিকেটার তাদের দলে আছেন। সেক্ষেত্রে চিটাগং কিংসেও সেই মানে ক্রিকেটার আছেন, যেমন শরীফুল ইসলামের কথা বলতে পারি, শামীম পাটোয়ারির কথা বলতে পারি, তারা আছেন। যদি তারা ভালোভাবে ক্লিক করেন, শামীম পাটোয়ারি যদি মিডিলে বেশ ভালো পারফর্ম করতে পারেন, তিনি কি সম্প্রতি বেশ ভালো পারফর্ম করছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন, সবার নজর কেড়েছেন নতুন করে। এই জায়গাটাতে শামীম পাটোয়ারির উপরে অনেক বেশি দায়িত্ব কিন্তু বর্তাবে। এছাড়া চিটাগং কিংসে যে ক্রিকেটার আছেন, যেমন হায়দার আলী বলতে পারেন, ওসমান জুনিয়রের কথা বলতে পারেন, তারা যে ব্যাকআপটা দিবেন, তাদের যে পারফরমেন্স, সেটা যদি অতি মানবীয় না হয়, তাহলে চিটাগং কিংসের জন্য আসলে অনেক বেশি ডিফিকাল্ট হবে। তবে যদি তারা টিম গেম খেলতে পারে, ভালোভাবে উতরে যেতে পারবে হয়তোবা। কেননা তাদের টিমে যে 2জন মানুষ আছেন, এমন 2জন মানুষ যারা একটা টিমকে যে কোনো সময় আসলে পরিবর্তন করে দিতে পারেন। সেই পরিবর্তনের জায়গাটাতে শন টেট এবং শহীদ আফ্রিদি কাজ করবেন। শন টেট কোচ হিসেবে কাজ করবেন এবং মেন্টর হিসেবে আছেন শহীদ আফ্রিদি। তিনি ইতিমধ্যে দলের সাথে যোগ দিয়েছেন, বাংলাদেশে চলেও এসেছেন। সুতরাং তাদের মূল কাজটা এখন, যে হাইপের জায়গায় যে ক্রিকেটাররা ছিলেন তারা এই মুহূর্তে অফ,
নতুন করে তারা সাইনিং করার চেষ্টা করছেন, যারা অ্যাভেলেবেল আছেন, ফুল সিজন পাওয়া যাবে বা 4টা-5টা ম্যাচের জন্য পাওয়া যাবে, সেক্ষেত্রে তারা যোগাযোগ করছেন। যখন তারা যদি সেই সফল কোনো সাইনিং করতে পারে তখন নিশ্চয়ই সেটা জানাবেন, আমরা সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আরেকটা জিনিস জানিয়ে রাখি, এই বিপিএল এ তারকাদের যে মানে মিসিং একটা সিচুয়েশন তৈরি হয়েছে, তারকারা খেলতে পারছেন না, তার মধ্যে আরেকজন তারকা কিন্তু আছেন যার কথা না বললেই নয়, তিনি মাশরাফি বিন মুর্তজা। তিনি সিলেট স্ট্রাইকার্স এর অধিনায়ক ছিলেন। প্রথমবার যখন সিলেট স্ট্রাইকার্স নামে আসলো তখন তিনি অধিনায়ক ছিলেন। একটা দুর্বল দল নিয়ে সেই দলটাকে ফাইনালে কিন্তু নিয়ে গিয়েছিলেন। তারপর থেকেই মাশরাফির জনপ্রিয়তা সিলেট স্ট্রাইকার্সে কিন্তু আরো বেশি বৃদ্ধি পেয়েছে। পরের বছর যখন তিনি ইনজুরিতে ছিলেন, তার সার্জারিতে যাওয়ার কথা ছিল, সেখানে না যাওয়ার পরেও সিলেট স্ট্রাইকার্সের যে মালিক পক্ষ ছিলেন তারা বলেছিলেন যে অ্যাটলিস্ট মাশরাফি যদি মাঠেও থাকেন, তার যে নিবেদন, তার যে অবদান, সেই অবদানটা তারা আসলে নিতে চান, এবং তার যে টিম প্ল্যান সেটা মাঠে থেকে যদি এফোর্টটা নেওয়া যায় বা তার থেকে যদি ব্যাটারটা নেওয়া যায় তাহলে সেই চেষ্টাটাও করবেন। সেই লক্ষ্যেই কিন্তু এই বছরও মাশরাফি বিন মুর্তজাকে তারা দলে বেরিয়েছিল, কিন্তু বিভিন্ন ইস্যুর কারণে তার আসলে এই মুহূর্তে খেলা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। তবে আজকে গণমাধ্যম কর্মীরা সিলেট স্ট্রাইকার্সের যে কোচ আছেন তিনি প্রেস মিটে এসেছিলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মাশরাফি বিন মুর্তজা এখনো তাদের স্কোয়াডে আছেন, কারণ তারা যে স্কোয়াডগুলা গণমাধ্যম কর্মীদের কাছে শেয়ার করছেন, তাদের গ্রুপগুলোতে শেয়ার করছেন, সেখানে মাশরাফি বিন মুর্তজার নামটা বহাল তবিয়তেই আছে। সেই জায়গায় তাকে প্রশ্ন করা হয়েছিল যে মাশরাফি কি শেষ মুহূর্তে খেলবেন কিনা, যেহেতু তারা আজকে প্রথম দিন অনুশীলন করেছেন। তখন তিনি আসলে সোজা সাপটা উত্তর দিয়েছেন, যে বলেছেন যদি মাশরাফি ফিট থাকে তাহলে অবশ্যই মাশরাফির যে সুযোগ সেটা তারা নেওয়ার চেষ্টা করবে এবং তারা নিবে, এবং এই জন্যই মাশরাফিকে এখনো তারা স্কোয়াডে রেখেছেন এবং তার জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে নতুন কাউকে এখন পর্যন্ত তারা চিন্তা করছে না। এখন পর্যন্ত কিন্তু তারা এই দলের অধিনায়ক কে হবে সেটাও কিন্তু তারা ঘোষণা করেনি। তার মানে তারা বেশ ভালোভাবেই আর আগের বিপিএল এ যেভাবে বলেছিল যে মাশরাফির যে মাঠে উপস্থিতি, সেই উপস্থিতিতে মাশরাফির যে উপস্থিতি, সেই উপস্থিতিটাও সিলেট স্ট্রাইকার্সকে অনেক বেশি উজ্জীবিত করে, উজ্জীবিত করবে। সেই জায়গা থেকে তারা সেই নিবেদনটা নেওয়ার চেষ্টা করবে। এই জায়গায় এইবারও কিন্তু তারা অটুট আছে। শেষ মুহূর্তে আসলে কি হবে আমরা আসলে কেউই জানি না। সেখানে ফিটনেস ইস্যু হতে পারে, দীর্ঘদিন তিনি খেলার বাইরে আছেন, এই মুহূর্তে তার ফিটনেস অবস্থা কি আছেন সেটাও আসলে কেউ জানে না, যেহেতু তিনি এখন লাইমলাইটে নেই বিভিন্ন ইস্যুর কারণে। তাছাড়াও আরো কিছু পলিটিক্যাল ইস্যু আছে। সবকিছু বিবেচনায় আসলে মাশরাফিকে মিস করবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এটাই আসলে বলা যায়। তবে যদি কোনো নাটকীয়তার জন্ম না হয়, নতুন করে আর কোনো কিছু না হয়, তাহলে এখন পর্যন্ত যে 4জন ক্রিকেটারের কথা বললাম, সেই 4জন ক্রিকেটার মোটামুটি বাংলাদেশের প্রেক্ষাপট থেকে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজার জনপ্রিয়তার কথা আপনারা বেশ ভালো করেই জানেন। এই দুইজনকে যদি বিপিএল এ মিস করে, এর বাহিরে অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং মঈন আলী, যিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে অনেক বেশি জনপ্রিয় এবং তার যে পারফরমেন্স খুব বেশি ঈর্ষণীয়, এই দুইজন ক্রিকেটারকেও কিন্তু মিস করবে। বড় নামের ক্রিকেটাররা এই বিপিএল এ তুলনামূলক কম, সেই জায়গা থেকে যারা অ্যাভেলেবেল ছিলেন তাদেরও আসলে খেলা নিয়ে তৈরি হয়েছে একটা বিশাল শঙ্কা। এই জায়গা থেকে চট্টগ্রাম কিংস অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে। এই জায়গা থেকে তাদেরকে বাউন্স ব্যাক করতে হবে, পারফরমেন্স করতে হবে। যারা ক্রিকেটার আছেন তাদেরই সেই দায়িত্বটা নিতে হবে। শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন দেখার অপেক্ষায়।